আসসালামু আলাইকুম। রাইড উইথ নয়নের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা সুজুকি হায়াতি ইপির যে রাইডিং এক্সপিরিয়েন্স অন রোড সেটা আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়ায় শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বলতে গেলে হায়াতি ইপির স্টার্টিং মেথডটা একটু ভিন্ন, অন্য আর যে কোনো 5টা বাইকের তুলনায় একটু ভিন্ন। হচ্ছে বিভিন্ন বাইকে সেন্সর থাকে, হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড সেন্সর থাকে। এটার সেন্সরটা হচ্ছে ক্লাসের লিভারে। আপনি ক্লাস লিভার না চেপে ধরলে গাড়ি স্টার্ট হবে না। এটা খুব একটা ভালো পদ্ধতি। তো আজকে হচ্ছে সরকারি ছুটির দিন, সরকারি ছুটি আজকে। রাস্তাঘাট মোটামুটি একটু রাশ কম পাবো, কিন্তু এই এলাকায় কম পাবো বলে মানে মানে আমি কোনোদিন আশা করি না। শুক্রবার ছুটির দিন আশা করি না, আর শুধু শনিবার সরকারি ছুটি, বেসরকারি খোলা, আমি আশাই করি না। আমাদের এই রোডটাতে প্রচুর রিক্সা চলে। যাই হোক, আমার এই সুজুকি হায়াতি ইপি 110 বাইকটির বর্তমান কিলোমিটার হচ্ছে 334.9, মানে 335 কিলোমিটার ধরতে পারি। এই বাইকটা আমি এই 335 কিলোমিটার চালায় যেটা বুঝলাম, মানে এটা তো আমার এক হাতে 335 কিলোমিটার চালানো হয়েছে। চালায় যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এই বাইকটার আপনার সবচেয়ে ভালো দিকটা যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই যে সাসপেনশনটা অন্যান্য যে কোনো 110 সিসির বাইকের তুলনায় সাসপেনশনটা অনেক ভালো, অনেক ভালো সাসপেনশন। তারপরে আসি হচ্ছে এটার ব্রেকিং নিয়ে। ড্রাম ব্রেক হলেও এটার ব্রেকিংটা মোটামুটি অসাধারণ ব্রেকিং। এটার ব্রেকিংটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা ড্রাম ব্রেকের রেসপন্সটাও অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে এটা ড্রাম ব্রেকের রেসপন্সটা। যে বাইকটার সাসপেনশনের কথা তো বললাম, সাসপেনশনটাও খুব ভালো। সাসপেনশনটা দিয়ে হচ্ছে মনে হয় না যে 110 সিসি বাইক চালাচ্ছি আমি, মানে আসলে ব্র্যান্ডেড বাইক। কারণ এর আগে আমি যেগুলি চালাইছি আমি তাদেরকে ছোট করব না, টিভিএস সেটাও আসলে একটা ব্র্যান্ড, কিন্তু তারা তাদের ছোট সেগমেন্টের গাড়িগুলো, মানে কম সিসির গাড়িগুলোর দিকে খুব একটা নজর দেয় না। কিন্তু সুজুকির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সুজুকির 110 সিসির একটা বাইক, এটাতে তারা হচ্ছে গিয়া তাদের সাসপেনশনে নজর দিয়েছে, তারা তাদের ব্রেকিংয়ে নজর দিয়েছে, এবং এটার যে সিটটা, বসার যে সিটটা আসলেও অমায়িক সুন্দর এবং অমায়িক নরম। এটাতে বসে আপনি অন্য যে কোনো বাইকের সিটের তুলনায় ভালো কমফোর্টেবল ফিল করবেন। খুব নরম সফট সিটটা, আমি বসে পার্সোনালি খুব ভালো ফিল করি। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, আমি ভালো ফিল করি। এখন বিধায় যে অন্য কেউ ভালো ফিল করবে ওটা ওরকম না, কিন্তু যেটা হচ্ছে সাধারণভাবে যেটা বোঝা যায়, এটা সিটটা সফট, সিটটাও খুব ভালো। এবং মাইলেজের কথা বললে, আমার বাইকটা কিন্তু এখন আছে ব্রেকিং পিরিয়ডে। তো ব্রেকিং পিরিয়ডে আপনি মাইলেজটা কিন্তু আসলে ওইভাবে কাউন্ট করতে পারবেন না, কিন্তু তারপরেও আমি কেনার পরে ভাই 600 টাকার মতো তেল ভরছি, 300 তো 600 টাকার তেল দিয়ে আমি মোটামুটি আপনার এই 300 কিলো চালাই হচ্ছি। আর বাকি যে 36 কিলো দেখতেছেন, এটা কেনার সময় হচ্ছে আমি ট্যাঙ্কিটা ফুল, মানে এটা যখন আপনার হয়েছে 300 কিলোর মতো হয়েছে, তখন আমি এটার মোবিল চেঞ্জ করছি, ট্যাঙ্কি ফুল করছি। 300 কিলো পর তো মোবিল চেঞ্জ করে দিতে হবে, মোবিল চেঞ্জ করে সার্ভিস করায় টরায় এটার ফুল ট্যাঙ্ক করছি আমি। এই 36 কিলো হচ্ছে আপনার ফার্স্ট সার্ভিস। তো প্রথম সার্ভিসের আগে 300 কিলো আমি চালাইছি হচ্ছে 600 টাকার তেলে। তো দ্যাটস মিন আপনারা ধরতেই পারেন যে কতটুকু মাইলেজ আমরা পাচ্ছি ব্রেকিং পিরিয়ডে। তো ব্রেকিং পিরিয়ডের পরে আশা করি আরও ভালো একটা মাইলেজ আমরা এটা থেকে পাবো ইনশাআল্লাহ।
তারপরে আসেন বাইকের একটা নেগেটিভ দিক আপনাদের সাথে শেয়ার করি। নেগেটিভ দিকের মধ্যে প্রথমত আসতে হচ্ছে বাইকের যে হর্নটা বাজাইলাম, হর্নের সাউন্ডটা খুবই কম। এইটা আসলে একটু নজর দেওয়া উচিত র্যানকন মোটরসের অথবা সুজুকির, যেই দেন না কেন আপনারা দুজনই বাংলাদেশে বাইকটা করতেছেন, এটা হর্নের দিকে একটু নজর দেওয়া উচিত। হর্নটা একবারেই হালকা একটা হর্ন, মানে বর্তমানে যে অটোরিকশাগুলি চলে আমাদের, এই অটোরিকশার হর্ন আর এটার হর্ন মোটামুটি সিমিলার হয়ে গেছে। তারপরে যদি বলি লাইটের কথাটা, এটা হচ্ছে লাইট বেসিন যে লাইটটা দেওয়া আছে, হ্যালোজেন বাল্ব দেওয়া আছে। এই হ্যালোজেন বাল্বটা হচ্ছে আপনার ঢাকা সিটিতে বলতে গেলে ওকে, ঢাকা সিটিতে ওকে, কারণ ঢাকা সিটিতে প্রচুর রাশ থাকে, অনেক গাড়ি থাকে, স্ট্রিট লাইট থাকে, এগুলোর কারণে এই হ্যালোজেন বাল্ব যেটা আছে ইটস ওকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ঢাকা সিটির বাইরে যখন যাবেন হাইওয়েতে, আপনার কিন্তু, বা হাইওয়েতে বলতে আমি যারা মফস্বল শহরে চালায় তাদের কিন্তু প্রতিনিয়তই হাইওয়ে ফেস করা লাগে। সবাই তো ঢাকায় সুজুকি হায়াতি ইপি চালাবে না, গ্রাম অঞ্চলেও চালাবে, তাদের ক্ষেত্রে এই হেডলাইটটা একটু প্রবলেম করবে, কারণ ওদিকে রাস্তায় আপনার রোড ল্যাম্পগুলি নাই, যেদিকে আপনার আলো স্বল্পতা হবেই। এই জন্যে তখন তারা কিন্তু এটাতে একটা এক্সট্রা এলইডি বাল্ব লাগায় না। এটা একটা নেগেটিভ দিক আছে। হর্ন এবং লাইটের দিকে দুইটা এলইডি একটা লাইট দিলে মোটামুটি ভালো হতো, একটা ভালো একটা শক্তপোক্ত, মানে একটু ভারী হর্ন, একটু ভারী, এত আমি বলতেছি না আপনি অনেক ভারী হর্ন দেন, একটু ভারী হর্ন দেন, অটোর হর্নের মতো হয়ে গেছে। তো মাইলেজের কথা বললাম, আপনাদের সাসপেনশন, ব্রেকিং সব কিছুর কথা বললাম। হোয়াট অ্যাবাউট ইঞ্জিন পারফরমেন্স কেমন দিচ্ছে, কেমন মনে হচ্ছে? আসলে বাইকটা যখন আমি চালাই আমার মনে হয় যে অন্যান্য হায়ার সিসির তুলনায় আমার বাইকের সাউন্ড খুব কম। কিছু বাইক থাকে না গোংরাইতে থাকে, এমন কিছু বাইক আছে না আমাদের আশেপাশে চলে, নাম বলবো না, সেই গোংরাইতে থাকা বাইকের তুলনায় আমার বাইকের সাউন্ড খুব ভালো, আমার কাছে ভালো লাগে। একদম স্মুথ একটা সাউন্ড, খুব ভালো লাগে আমার কাছে। ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো। চাচা হর্ন দিলে আমি ব্রেক করে দাঁড়াও, চাচারে সাইড দিব, আমি তো একবারে ডাইন পাশে চাই পাচ্ছি, আর কত চাপবো। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন আমার এই ইপি। ও, আরেকটা নেগেটিভ দিক আপনাদের সাথে মনে হয় বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এইটার যে গিয়ার বক্সটা, এটা একটু হার্ড। আমার গিয়ার শিফট করতে গিয়ে মাঝে মাঝে একটু প্রবলেমে পড়তে হয়, মানে হার্ড বলতে যে হচ্ছে না তা না, মানে গিয়ার নিচ্ছে না, ক্লাস ছেড়ে দিয়ে তারপরে আবার গিয়ারটা ফেলতে হচ্ছে। তো প্রথম সার্ভিসে এটা বলার পরে তারা আমাকে যেটা সাজেস্ট করলো যে ভাইয়া এখানে একটা পিন আছে, এই পিনটা একটু ফ্রি হতে হবে, তো ফ্রি হইতে ঠিক হয়ে যাবে। আপনি চালান আরও 1000 কিলো 1500 কিলো চালান, মোটামুটি আপনার এটা 3000 কিলোর ভিতরে ঠিক হয়ে যাবে। বা আমি তার কথা শুনে একটু কনফিউজ, 1000 কিলো 1500 কিলো চালান 3000 কিলোর মধ্যে ঠিক হয়ে যাবে, মানে ওই যে এমন একটা ব্যাপার হইলো না যে ভালো হইলে ঠিক হয়ে যাবো, এরকম একটা কথা আর কি। একটা সার্ভিস সেন্টার থেকে এরকম কথা আমি আশা করিনি আর কি। এমনি তাদের সার্ভিস নিয়ে আমার কোনো নাই, মানে সন্দেহ নাই, তাদের সার্ভিসটা খুব ভালো হয়েছে। কারণ গাড়িটা কেনার পরে যেরকম হালকা রিফাইন্ড ছিল, কদিন পরে ভার হয়ে গেলো একবারে, 300 কিলোর কাছাকাছি আসার পরে 250-250 কিলোর দিকে ভার হয়ে গেলো। সার্ভিসে দেওয়ার পরে মোটামুটি গাড়িটা একদম রিফাইন্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ হালকা লাগতেছে গাড়িটা, মনে হচ্ছে এটা আমি এখন উড়ে যেতে পারবো, এরকম ফিল হইতেছে আমার কাছে। তো এই ছিল হচ্ছে আমার সুজুকি হায়াতের 300 কিলো রাইডিং এক্সপিরিয়েন্স। আপনারা যে কোনো কেউ অবশ্যই যদি এই বাইকটা কিনতে চান, আরও ডিটেলস গুগল থেকে জানেন, আরও বেশ কিছু ভিডিও ইউটিউবে আছে, আপনারা সেগুলো দেখেন, দেখে কনফার্ম হয়ে তারপরে নিন। আমার কাছে ভালো লাগছে, দ্যাটস মিন যে আপনার কাছে ভালো লাগবে ব্যাপারটা কিন্তু তেমন না, আপনার কাছে এটা ভালো নাও লাগতে পারে। এর জন্যে আমার কাছে যে ইনফরমেশনগুলি ভালো লাগছে খারাপ লাগছে আমি শেয়ার করছি, বাকিটা আপনাদেরটা আপনারা দেখে নেবেন। তো এই ছিল আমার এই সুজুকি হায়াতি ইপি 110 সিসির 300 কিলোর ইউজার এক্সপিরিয়েন্স।
অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে ছোটো ভাইয়ের সকল ভিডিওর আপডেটগুলি আপনারা পেতে থাকেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।